গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানের প্রতিকৃতিতে আজ চড় থাপ্পড় লাথি এবং জুতার আঘাত। কেন এই মালা তাকে পরানো হয়েছে? কেন আজ তাকে রাস্তায় নামানো হয়েছে? সাধারণ শ্রমিকদের প্রতি কি এমন নির্মম ইতিহাস তৈরি করেছে এই গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান? তার কাছে আজ শ্রমিকের ঘামের কোনো মূল্য নেই। তার কাছে আজ ইতিহাস হয়ে গেছে কলঙ্কিত। বিচার ব্যবস্থাকে সে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। এই ইয়াসির আজমানের সুন্দর মুখাবয়বের পিছনে রয়েছে এক নির্মম ইতিহাস, রয়েছে এক নীল নকশা, প্রতারণা এবং জালিয়াতি। দেখুন বিস্তারিত। 30,147 কোটি টাকা পায়। এই যে ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, এই টাকায় আমরা এই টাকা পেলে যে বাজেট, যে ভ্যাট ট্যাক্স পাবে সরকার, সেটাতে 58টা বাজেট হবে। এই টাকা আপনি হলে ছেড়ে দিতেন? আপনারা ছেড়ে দিতেন? আপনারা এই যে পাহারা দেওয়ার জন্য এসছেন, দায়িত্ব পালন করছেন, আপনাদের জানা দরকার। আমরা একজন গ্রামীণফোনের কাছে 33,147 কোটি টাকা পাই। এই টাকা দিলে যে ভ্যাট ট্যাক্স পাবে সরকার, সরকার মানে আপনারা, সরকার মানে জনগণ, সরকার মানে 20 কোটি মানুষ। 20 কোটি মানুষ যে টাকা পাবে, 58টা বাজেটের টাকা হবে, 58টা বাজেট। তাহলে এই অফিস কাদের? এই অফিস আমাদের। জমিতে মামলা থাকলে, দাদার আমলে মামলা থাকলে আপনারা কি করেন? যদি সব আমাদের পক্ষে আসে তাহলে জমি দখল করতে হয়। আমরা এই দখল করব, এই সম্পদ আমাদের, এটা আমরা দখল করবো। ল এনফোর্স এজেন্সি তারা ডিউটি করছে, তাদের সাথে গ্যাঞ্জাম করবেন না। কিন্তু তাদের ডিউটির বাইরে যদি করে কিছু, তাহলে ল এনফোর্স এজেন্সি কিভাবে ডোবাতে হয়, কিভাবে ধ্বংস করতে হয়, তাদের ইমেজ কিভাবে ডিস্ট্রয় করতে হয়, এটা আমরা দেখাবো। আমি ল এনফোর্স এজেন্সিকে বলবো, আপনারা শান্তিপূর্ণভাবে অ্যাজ পার গাইডলাইন, বাংলাদেশের সংবিধান এবং প্রচলিত আইন অনুযায়ী ডিউটি পালন করবেন। আমাদের লোকজন নিয়মের ভিতরে, বাংলাদেশের সংবিধান এবং প্রচলিত আইন মেনেই আমরা আমাদের পাওনা আদায় করবো। আমরা একদম নিয়মের বাইরে যাবো না। নিয়মের বাইরে যদি আপনারা যান, বোঝাপড়া আপনাদের সাথে হবে। আমরা সবাই শিক্ষিত মানুষ। বাদবাকি গোটা জীবন জেল খাটা লাগুক, তাও মারবো বলছি তো। জীবন শেষ হয়ে গেছে। আমার ছেলেকে স্কুল থেকে বের করে দিতে ভাই, আমি জেলে যাবো, আমি বাড়ি যাবো না। আমার ছেলেকে স্কুল থেকে বের করে দিতে। জীবন শেষ হয়ে গেছে, আর দেখার কিচ্ছু নাই। ওইখানে কথা বলে না রে ভাই, টাকাটা দিতে বলেন, আর কোনো কথা নাই। টাকা দিবে, আমরা ওপেন ডিক্লেয়ার দিচ্ছি, রাস্তাঘাটে যেখানে পাবো সেখানে মারবো। একেবারে জামা কাপড় খুলে উলঙ্গ করে রাস্তাতে হাঁটাবো। গুলি করেন। পুলিশ ভয় পায় না, আমরা আপনার না, আমাদের ভয় পাওয়ার আর পরিস্থিতি নাই। কোনো ভয় পায়, কাউকে ভয় পায় না। টাকা মারে ফেলেন, বসে মারে, এখানে চালায়, পুলিশ ভয় পায় না। বহুত ভয় পাইছি ভাই, সরি ভাই। আপনি কষ্ট করে ভিতরে আমি আমার জমি, আমি এখনো ভিতরে যান। এখনো আমার আইডি কার্ড দেন। আমি 159 এর এখনো মামলাধীন ভিতরে গিয়ে কথা বলে। আমি 3 লাখ আমাদেরকে আসতে বলেন, আমি 3 লাখ ওনাদেরকে আসতে বলেন। রাইট দিচ্ছেন না। মহামান্য হাইকোর্ট, বাচ্চারা বেতন চালু করে দিই। মহামান্য হাইকোর্ট, সীমা আছে। মহামান্য হাইকোর্ট দুইবার করে রিটে আমাদের পক্ষে রায় দিয়েছে। 2023-এর নভেম্বরে সুপ্রিম কোর্ট থেকে রায় পাইছি। কুত্তার বাচ্চারা বেতন চালু করেনি।